যদি তুমি বৃদ্ধাশ্রমে যাও তাহলে শিক্ষিত ছেলেরাই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কোনো গরিব দিন দুঃখী ছেলেরা কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। ধনীরাই শিক্ষিতরাই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। প্রেমকে জাগরণ করো, প্রেম জাগরিত হোক, ঘুমের মাঝেও জাগরণের স্মৃতি থাক, জাগরিত হোক মনে প্রাণে ধ্যানে, কৃপা হোক দিনজনে, সবার কৃপা হোক, সবার মঙ্গল হোক, বিশ্বের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। কিন্তু হচ্ছে না কেন? কারণ কাম জাগরণে আছে, ক্রোধকে জাগাচ্ছে, লোভকে জাগাচ্ছে মানুষ। বাঁচার উপায় এখানে হবে, টিকা দেওয়া হবে, টিকা ভ্যাকসিন দেওয়া হবে। আর এই ভ্যাকসিনটা নিতে গেলে সবাইকে নিতে হবে। আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার আত্মীয়, আপনার স্বজন, সবাইকে নিয়ে আসতে হবে। যদি বলো ওর দুটো টিউশন থাকে, এই 7টা থেকে শুরু হয় 10টা পর্যন্ত দুটো টিউশন করে, এই 7 দিনে দুটো দুটো মানে 7 দুগুণে 14, এই 14টা টিউশন করবে না, 7 দিনে এই 3 7 21 ঘন্টা এই টিউশনটা করবে। আমি গ্যারান্টি দেব যে তুমি যদি তোমার সন্তানকে নিয়ে বসতে পারো তাহলে কিন্তু তুমি তার কাছ থেকে শ্রদ্ধা পাবে, প্রেম পাবে, ভালোবাসা পাবে। কিন্তু যদি তা না করো তাহলে আমি এটাও কিন্তু একদম পরিষ্কার বলে দিতে পারি যে যদি তুমি বৃদ্ধাশ্রমে যাও তাহলে শিক্ষিত ছেলেরাই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কোনো গরিব দিন দুঃখী ছেলেরা কখনো বৃদ্ধাশ্রমে পাঠায় নাই। ধনীরাই শিক্ষিতরাই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কত শিক্ষিত করবে? এত শিক্ষিতও করো না যে শিক্ষিত হওয়ার পর তার বাবা মার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলল। ছেলে বউ এই নিয়ে কিপ্টে জীবন, বাদ বাকি সব ধেত্তেরি আর জ্বলে মরা। না, আমি তোমার পরিবারের কথা কি বলতে পারি না? কেন বলছি পরিবারের কথা জানো? এই এত পরিবার নিয়ে আমাদের সমাজ, আমাদের দেশ, আমি দেশের কথা ভাবি, সেই জন্য সবার কথা আমাকে বলতে হবে। এই জন্যই এই কথা বলা। বলো না গো রাধে রাধে। এই জন্যই বলছি। আপনি হয়তো বলবেন আপনি আমার ঘরের কথা কেন বলতে যাচ্ছেন? ঘরের কথা দিয়েই শুরু হয় পরের কথা, ঘরের কথা দিয়েই আমাদের দেশের কথা হয়, ঘরের কথা দিয়েই সমাজের কথা হয়। ঘরের মানুষগুলো যদি শুদ্ধ না হয় তবে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রের কি করে মঙ্গল হবে? আগে ঘর থেকেই শুদ্ধিকরণ শুরু করতে হয়। কি গো বলো না গো রাধে রাধে। তো ধর্মাত্মা চারিদিকে পরিভ্রমণ করছেন, বৃন্দাবনে গেলেন, সেখানে গিয়েও দেখলেন একজন সুন্দরী যুবতী, তার সামনে 2 জন বৃদ্ধ পড়ে আছেন। একজনের নাম জ্ঞান, একজনের নাম বৈরাগ্য। আর 2 জনই বৃদ্ধ অবস্থায় পড়ে আছেন। কেন? মা যুবতী আর ছেলে বৃদ্ধ। কি করে হলো? কলিকালের প্রভাব। বলে কলিকালের? বলে অল্প বয়সে বুড়ো হয়ে গেছে। বলে কি করে গো, অল্প বয়সে কি করে বুড়ো হলো? বলে বুড়ো মানে অচেতনতা। কাল যোগে ন জর, বলে কলিকালের যোগে পড়ে এমন বুড়ো হয়ে গেছে আমার ছেলেরা। অল্প বয়স কিন্তু বুড়ো মানে বুঝলেন? অল্প বয়স মুখের ভাষা ঠিক না, অল্প বয়স নেশা করছে, অল্প বয়স বাবা মাকে অসম্মান করছে, কি করে বাঁচবে? তখন ভাগবত মহাপুরাণের মহিমায় প্রচার করে ভাগবত সপ্তাহের আয়োজন করলেন।